বড় জোর টুটকা ফুটকা ছিনতাইকারী আছে, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, খালি উয়া উয়া এসব করে ডাকবে। টেলিভিশন নাটকের গতানুগতিক ধারার বাইরে এখন গল্পের জয় জয়কার ওটিটি প্ল্যাটফর্মে। আর এই নতুন ধারার কন্টেন্টে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজ। বিশেষ করে ভাইরাস ও কালপুরুষের মতো সিরিজে তার অভিনয় এখন টক অফ দ্য টাউন। কেমন ছিল তার এই পথ চলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উঁচু নিচু করে কোনো লাভ নেই দিদি, যেটা খুঁজছেন সেটা পাবেন না। এখানে আপনাকে কেউ কোনো বিরক্ত করবে না দিদি, খালি মাঝে মাঝে একটু পাতি শিয়াল ডাকবে। অভিনয় মানেই চরিত্রের সাথে মিশে যাওয়া, আর সেই মিশে যাওয়ার দক্ষতায় যিনি বর্তমানে দর্শকদের নজর কাড়ছেন তিনি রেজওয়ান পারভেজ। দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ভাইরাস, কালপুরুষ এবং চা গরমে তার উপস্থিতি ছিল এক কথায় অনবদ্য। যে কোনো গল্পের প্রাণ হল চরিত্র। রেজওয়ান পারভেজ নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে পর্দায় তাকে অভিনেতা নয়, বরং গল্পের সেই নির্দিষ্ট চরিত্রটিই মনে হয়। তার কাজের মধ্যে সবচেয়ে বড় বৈচিত্র্য হল পরিমিতিবোধ। কোনো অতি অভিনয় ছাড়াই কেবল চোখের চাহনি আর শারীরিক ভঙ্গিমায় তিনি ফুটিয়ে তোলেন রহস্য কিংবা আবেগ। আপনি বাপকে এত টেনশনের কি আছে? আপনি তো আর কারোর সাথে পালিয়ে যাচ্ছেন না। আপনার বাপ আসলে তো আবার আর একটা ঝামেলা হয়ে যাবে, নতুন করে আর একটা রুম খুলতে হবে। আপনি বলতে না বলতে মানুষ মরে গেল। মঞ্চ এবং ছোট পর্দার অভিজ্ঞতাকে পুঁজি করে রেজওয়ান এখন ডালপালা মিলছেন ডিজিটাল স্পেসে। সাম্প্রতিক সিরিজ চা গরমে তার অভিনীত রবিন চরিত্রটি নিয়ে এখন নেটপাড়ায় বেশ চর্চা চলছে। সাধারণ একটি ছেলের জীবনের গল্প, বন্ধুত্ব আর আড্ডার সমীকরণ নিয়ে গড়ে ওঠা এই সিরিজে রেজওয়ান দেখিয়েছেন তার অভিনয়ের বৈচিত্র্য। বলছে ফার্মের সিগারেটটা একটু দেবেন, দুটো চুমুক দেবো, দুটো। এটা আপনার কাছে ফার্মেসি সিগারেট মনে হলো? ওই যে বিদেশি মুরগিকে আমরা ফার্মের মুরগি বলি না। রবিনের আবেগ, হাসি কিংবা না বলা কথাগুলো তিনি এতই জীবন্ত করে তুলেছেন যে দর্শকরা সহজেই তার সাথে একাত্ম হতে পেরেছেন। সমালোচকদের মতে রেজওয়ান পারভেজ কেবল নিজেকে একটি নির্দিষ্ট ধাঁচে আটকে রাখেননি। থ্রিলার থেকে শুরু করে জীবনের গল্প সবখানেই রবিন চরিত্রের মতো সাবলীর উপস্থিতি তাকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। হ্যাঁ লিখুন, 327 4498। সমালোচকদের মতে গতানুগতিক হিরো ইমেজের বাইরে গিয়ে অভিনয় প্রধান চরিত্রে তার এই স্বাচ্ছন্দ্য পদচারণা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য এক ইতিবাচক সংকেত। চা গাছ কত বড় হয় জানেন? এর চেয়েও বড় হয় নাকি? বট গাছের সমান হতে পারে, কিন্তু আমরা সেটাকে হতে দিই। সবসময় কেটে চেটে একদম ছোট করে পাতা তুলতে সুবিধা হয়। চা বাগানের মানুষের জীবনগুলো না দিদি চা গাছের মতো, একটা নির্দিষ্ট সমান উঁচু হওয়ার পরে টাকার বাড়তে দেওয়া হয়। সুস্থ ধারার গল্প আর বাস্তবধর্মী অভিনয়ের প্রতি তারই একাগ্রতা কেবল দর্শক নয়, নির্মাতাদেরও আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে তাকে। আগামীতে আরও বড় ক্যানভাসে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন এই সম্ভাবনাময় অভিনেতা। দর্শকপ্রিয়তা আর মানসম্মত কাজ দুইয়ের ভারসাম্য বজায় রেখে রেজওয়ান পারভেজ কতটা সামনে এগিয়ে যান এখন সেটাই দেখার অপেক্ষা।